মানুষের মতো চুমু খেতে পারে না, জোকের মতো চুষে নিচ্ছে। আরে চুমু নয়, স্মুচ করছো। স্মুচ করছো না, বুঝতেই টর্চার। আচ্ছা আমায় করতে তো দেবে, এদিকে এসো। লাভ বাইট দিতে মাছকে জিজ্ঞেস করবে কুত্তার মতো কে কামড় কি বলবো? বলবে পোকা কামড়েছে, এদিকে আসো। মা বলবে তুই কি টাইম মেশিন করে জোড়াসিকা বলে পাড়ি দিয়েছিস যে এত বড় দাঁতটা পোকা কামড়েছে? একটু আস্তে কথা বলো, লোকে ভাববে আমি রেপ করছি। হ্যাঁ ঠিকই তো, আমার বাইটের রাইট তোমায় কে দিয়েছে? আমি দিয়েছি? কি বড় দাগ ফেলে দিল দেখো। ঠিক আছে, সামনের দিন থেকে একটা কাউন্সিলর নিয়ে এসো যে লাভ বাইট থাকতে পারবে। কাউন্সিলর লাভ বাইট থাকবে? হ্যাঁ তো কাউন্সিলর তো ওইটাই কাজ। আচ্ছা কাউন্সিলর করে পৌরসভা ছেড়ে জনগণের লাভ বাইট থাকতে শুরু করে? আরে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর নয়, ফাউন্ডেশন কাউন্সিলরের কথা বলেছি। ওটা কাউন্সিলর, কাউন্সিলর নয়। আর তোমার হায়না বাইট কাউন্সিলর থাকতে পারবে না। তা তোমার পছন্দের পুরুষ সিংহ তো লাভ বাইটের বদলে লায়ন বাইট মানে মাংস তুলে নিত, সেইটা খুব ভালো লাগতো। তা বলে তোমার ব্যাঙের মতো ভিসকোইলাস্টিক টাঙার নন নিউট্রিনিয়ান স্যালাইভা দিতে তারা মেয়ে স্বীকার করতো না। হ্যাঁ আমার দোষ হচ্ছে আমি কবির সিং না হয়ে যাবই মেয়েটা আদিত্য হয়ে এসেছি, তাই অংশমানের সাথে আমার তুলনা চলতেই থাকবে। আমার এক্স দিন না নিজস্ব ফ্ল্যাট ছিল, তোমার মতো চুমু খাওয়ার জন্য একটা ওয়ে বুক করতে হতো না। এসো তো আগে কোলে এসে বসো, শুধু চুমু খেতে খেয়েছি, কোলে এসে বসো। এই ছাড়ো তো, 1200 টাকা খরচা করে ওয়েতে এসে কোলে বসে দৌড় খাতে? তোমার জীবনে টাকা বেশি হচ্ছে আর মেয়ে বেশি হয়েছে? তা কি এইখান থেকেই বাচ্চা বার করে যাবে তুমি? এই তুমি মাঝের রেঞ্জ দেখতে পাও না? হয় শঙ্কর মহাদেবের ব্রিথলেস সং 2 এক্সপিরিয়ে শুনবে, না তো রবীন্দ্রসঙ্গীত -2 এক্সপিরিয়ে শুনবে। আচ্ছা শোনো না, বলছি পায়ের নখ থেকে শুরু করবো না মাথার চুল থেকে শুরু করবো? ভুরু থেকে শুরু করো তুমি। হ্যাঁ তোমার দৌড় ভুরু থেকে ভুড়ি অবধি, তাতে তো নকশা করার কি আছে? তাহলে কোথা থেকে শুরু করবো বলে দাও, তুমিই লিড করো। এইটাও আমায় বলে দিতে হবে, মানে এতেও আমি তোমার ম্যানুয়াল বানিয়ে দেবো, সেই দেখে তুমি করবে। তাহলে চুপচাপ আমার কথা শুনে আমি যা বলি তাই করো। কেন? আমার সামান্য স্বাধীনতা নেই? তুমি যা বলবে তাই করতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, ঝগড়াটা বাদ দিয়ে যা হোক কিছু একটা করো। ইচ্ছে করছে না ওই ওর সার্ভিস বয়কে ডেকে করে নিয়ে? হাতে আর 2 ঘন্টাও বাকি নেই, হয় তুমি করো না আমায় করতে দাও। হ্যাঁ ঠিক আছে, নাও কি করবে করো, করে উদ্ধার করো আমায়। ঘাড় নিয়ে এদিকে এসো, ঘাড়ে একটা চুমু খাই। এই এক সেকেন্ড, তুমি পিয়ালিকেও ঘাড়ে চুমু খেতে না? আমি কতবার বলেছি ওর সাথে যা করতে আমার সাথে করবে না, অন্য কিছু করো, এসব ভালো লাগছে না আমার। আরে সে তো 5 বছর আগের কথা, তার মুখই মনে নেই, ঘাড় তো দূরের কথা। অন্য কিছু করবে তুমি, নয়তো আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে পাহাড় পর্বত থেকে শুরু করে সমতল ভূমি হয়ে ডাইরেক্ট নদীতে গিয়ে পড়ি। হ্যাঁ তুমি তো একটা পুরুষ মানুষ, 4 প্লেয়ার মর্ম তুমি কি বুঝবে? আরে হাতে অত সময় নেই, অত কিছু করতে গেলে কিছুই করা হবে না। তোমার কাছে আমার থেকে টাকা পয়সা বেশি ইম্পর্টেন্ট, আমি জানি। এই বলছি ছেঁড়া জামাটা পরে এসছো তো, না মানে হাতে অত খোলাখুলি সময় নেই, ডাইরেক্ট গোল করে দিই। হায় আমার কপাল, এইটুকু ছিল তার বাথরুমই যথেষ্ট ছিল, একটা গোটা রুম নেওয়ার কে ছিল? কারণ একটু লিপ টু লিপ কিস করো। মুখে পেঁয়াজের গন্ধ। তোমার সাথে সেক্স করলে আমার বাচ্চা নয় পেঁয়াজ কলি বেরোবে। পরদিন থেকে তাহলে কন্ডোমের টাকায় কনসিলার আর মাউথ ওয়াশ নিয়ে এসো। ওই সব ভুলে যাও, আমি আর তোমার সাথে আসছি না। আচ্ছা পরেরটা পরে ভাবা যাবে, এখন এদিকে এসো, সময়টা ইউটিলাইজ করতে দাও। এই নাকাবো করবে না, তোমার হাতে কিন্তু সেরকম লাগেনি। তুমি আমার হাত মুচকে দিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি। আমার কর করে 600 টাকাটা নষ্ট হয়ে গেল একটা অকর্মের থেকে, যেটা হতে এসছে। তোমার মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার না স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কোনটা আছে বলো তো? সব সময় কাঠ পিঁপড়ে ওলা পিঁপড়ে না হয় একটু শুশুরি পিঁপড়ে হয়তো দেখতে পারো। আচ্ছা তাহলে বগলে শুশুরি দিয়ে শুরু করি। তা বলে বগলে শুশুরি? একটু অন্যরকম কিছু ভাবো, একটু নতুনত্ব, একটু রসালো। কানে শুশুরি দিয়ে শুরু করবো? কানে শুশুরি একটু সেক্সুয়াল কিছু, একটু সেক্সুয়াল। তাহলে বরং আগের দিনের মতো পায়ের তলায় শুশুরি দিয়ে শুরু করি, ঠিক আছে? সেই আগের দিনের পায়ের তলায় একটু ক্রিয়েটিভ কিছু ভাবতে পারো না? একটু ক্রিয়েটিভ নতুনত্ব কিছু। আচ্ছা ঠিক আছে, মাথার চুলে শুশুরি দেবো, তুমি কাছে এসে তো বসো। কিভাবে বসবো? আই মিন কোন স্টাইলে বসবো? পদ্মাসনে বসো, কাছে এসে পদ্মাসনে বসো। পদ্মাসন? একটু ক্রিয়েটিভ কিছু, একটু ছাড়ো। মহা মুশকিল, এ তো তোমার প্লেজার দিতে গেলে যোগাসন শিখে আসতে হবে দেখছি। না পদ্মাসনে বসেছি, এবার কি সাধনা করবো একসাথে? ঠিক ধরেছ, সাধনাই তো করবো, তোমার তবলা তানপুরা নিয়ে সঙ্গীত সাধনা করবো। তুমি কি এখন আমায় নিয়ে বাংলা চুটি লিখবে? তাহলে সব সস্তার কাব্যিক ভাষা উচ্চারণ করে আমার নামিয়ে দিচ্ছ কেন? ওকে, ক্যান আই এন্টার মাই পেনিস ইনটু ইওর ভ্যাজাইনা? তোমার দ্বারা আমার বিন্দু মাত্র উঠবে না। এর চেয়ে 1200 টাকাটা খরচা না করে মহাত্মা গান্ধীর ছবি দেখলে কাজে দিত। উঠবে না তো, কারণ বায়োলজিক্যালি সাধারণ মানুষ ডোপামিন নিঃসরণে উত্তেজিত হয়, তুমি ডোপামিন নিঃসরণে উত্তপ্ত হও। আবার বায়োলজি? কতবার বলেছি শিল্পের মধ্যে বিজ্ঞান ঢুকিও না। আরে সবই তো বায়োলজি, যৌনতা ভালোবাসা প্রেম সবই হরমোনাল গেম। ব্যাস আজকের মতো হয়ে গেল, শেষ। তুমি একবার বায়োলজিক্যালি তোমার হরমোনগুলোকে ফ্রিলি রিলিজ হতে দাও, দেখবে চরম সীমা কাকে বলে। এই জন্যই তুমি কোনো মেয়েকে সুখী করতে পারবে না, কারণ তোমার কাছে গোলাপ আর বাঁধাকপির মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বুঝে গেছি, তোমার থেকে যাই পাই সুখ কোনোদিন পাবো না। তোমায় সুখী করার ক্ষমতা যার থাকবে সে তোমার পেছনে সময় নষ্ট না করে কামসূত্র পার্ট 2 বার করবে। তুমি না এক কাজ করো, তুমি অন্য কারোর সাথে প্রেম করে এক্সপিরিয়েন্স গেন করে এসো, আমি পারমিশন দিচ্ছি, যাও যাও। আরে আমায় ব্যাটটা তো ধরতে দাও, তারপর না হয় তুমি বল না করে বসে থাকো, আমি হাওয়ায় ব্যাট চালাই। বৃথা চেষ্টা করে লাভ নেই, আমি বুঝে গেছি আমাদের রিলেশনশিপে আর কিচ্ছু হওয়া সম্ভব নয়।
হ্যাঁ, কারণ আমাদের রিলেশন তো টক্সিক নয়, তাই তোমার টক্সিসিটির ফেটিশ ফুলফিল হচ্ছে না। তোমার ওই টক্সিক এক্সগুলোই তোমার জন্য পারফেক্ট ছিল। তাদের মধ্যে অন্তত আগুন ছিল, তোমার মধ্যে সলতেটুকু নেই। এই কেউ আমায় আগুন দে, আগুনে পুড়িয়ে মার আমায়, আজকে আমার দিয়ে প্রতিযোগিতা শুরু হোক।